মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যাই হোক, চলে এসেছি ছাদে এসে এবার আজকে সকালে কিন্তু রোদ উঠে পড়েছে। আমি মাখিয়ে দেবো, আর যেগুলো জল কাচা করা সেগুলো করে নেবো, কারণ যত তাড়াতাড়ি কেচে নেবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই আবহাওয়া কখন অন্য রূপ ধারণ করে কোনো ঠিক নেই। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন কী করি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করি, আর যারা পূর্ণ বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক। কালকে সকালে ভেবেছিলাম কাচবো, কিন্তু বৃষ্টি পড়ছিল দেখে কাচতে পারিনি। মনটা যখন রোদ উঠলো তখন মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম যদি সকালে কেচে দিতাম তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যেত। যদিও রাতে এখানে খুব বৃষ্টি হয়েছে, জানো এখন খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আমাদের বাড়িঘরটা একটু ভেতরে, বাগানের মধ্যে বা পেছনে বাঁশ বাগান। তো একদম এত মশা আর এত ড্যাম, একদম ভালো লাগছে না। বর্ষাকাল আমার এই বাড়িতে একদম ভালো লাগে না। আমার বাবার বাড়িতে যখন থাকতাম রাস্তার ধারে বাড়ি, তবুও ভালো লাগতো। এখানে একদম ভালো লাগে না, বেরোতে পারি না, মানুষজনের মুখ দেখতে পারি না, আমার একদম ভালো লাগে না। প্রথম বিয়ের পরে এসে আমি তো এই বাড়িতে থাকতেই পারতাম না, এত ভেতরে বাড়ি। তারপরে মানুষজনের মুখ দেখা যায় না। আমি যদি 1 মাস বাড়ি থেকে না বেরোই, 1 মাস এই বাড়িতে কারোর মুখ দেখতে পাবো না, এই কটা মানুষ ছাড়া। তো এত ভেতরে বাড়ি, তো থাকতে থাকতে আমি মানিয়ে নিয়েছি নিজেকে। মেয়েরা তো এমনই হয়, যেখানে যখন থাকে সেখানকার মতো করে নিজেকে মানিয়ে নেয়। মানিয়ে নিতে যে পারে না সেই মেয়েটাই খারাপ। মানিয়ে নিতে কিন্তু খুব কষ্ট হয়, মানিয়ে নেওয়াটা কিন্তু অত সহজ নয়। আমি কিন্তু মানিয়ে নিয়েছি নিজেকে। তো যাই হোক, জামা কাপড়গুলো মাখিয়ে দিলাম, আর যেগুলো জল কাচা করার দরকার কেচে মেলে দিচ্ছি। আর আকাশটা অপূর্ব লাগছে, রোদ উঠেছে, এত সুন্দর রোদ, মনে হচ্ছে আকাশ থেকে সোনা ঝরছে। তো এই শাড়িগুলো কালকে পরেছিলাম, কালকে পুজো ছিল বাড়িতে, তো একটা শাড়ি পরেছিলাম, দিয়ে ছেড়ে দিয়ে আবার একটা শাড়িই পরেছিলাম, কারণ আবার নাইটি পরবো, সেই জন্য নাইটি পরিনি, শাড়ি পরেছিলাম। শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। শাড়ি পরাটা একটা বাঙালি মেয়েদের আর্ট, কিন্তু সব সময়ের জন্য নয়, এক সময়। কারণ আমি শাড়ি পরলে আমার ছেলে পছন্দ করে না, আমার স্বামী পছন্দ করে না, দুজনেই পছন্দ করে না যে শাড়ি পরেছো কেন। আধবার পরও ঠিক আছে। তো জামা কাপড়গুলো মাখিয়ে রাখলাম, আর যেগুলো বাসি জামা কাপড় সেগুলো ধুয়ে দিলাম। তো খানিকটা জল ঝরে যাবে, তারপর এগুলোও কাচাকুচি হয়ে যাবে, পরে চান করার সময় এগুলোও কেচে নেবো। তো চলো নিচে যাই, নিচে গিয়ে চা করি, সবাইকে চা দিই, ভাত বসাই, সঙ্গে থাকো দেখতে। তারপর চা খেতে খেতে সমস্ত চ্যানেলের ভিডিও আপলোড করে দিলাম, আর প্ল্যানিং করে নিলাম কীভাবে কাজ করব। আমি একটু এরকমই ভাবি। আর এদিকে লিও বসে বসে বাইরের প্রকৃতি দেখছে, আর মাছগুলো খেলছে। তোমাদেরকে দেখাচ্ছি ওর কাণ্ড। ওরকমই করে, জানলায় বসলে ভালোবাসে, গ্রিলে বসতে ভালোবাসে, আর সারাদিন ওকে নিয়ে সবাই পাগল। আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, সবাই ওকে খুব ভালোবাসে, আমাদের চোখের মনি একদম। বাইরে যা রোদ উঠেছে, মনে হচ্ছে জামা কাপড় বিছানাপত্র মানুষজন যা পাচ্ছে চোখের সামনে সব নিয়ে গিয়ে রোদে দিয়ে দিই, সব শুকিয়ে যাবে। ঘর দৌড় এত ড্যাম আর কতদিন পরে রোদ উঠেছে। রোদ উঠার পর মনটা যেন খুশি খুশি লাগছে, যেন গরম লাগুক। মানুষের বলে না তাঁত সয় তবু বাত সয় না, সেই অবস্থা। মানুষের গরম লাগুক, রোদ সহ্য করতে পারবে, কিন্তু একভাবে বৃষ্টি সহ্য করা যায় না। কালকে রাতে আমাদের এখানে কি বৃষ্টি হয়েছে, ঝমঝম করে খানিকক্ষণ, প্রচুর বৃষ্টি হয়েছে। আর এখন বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে, মনটাই কি সুন্দর হয়ে যাচ্ছে। ঘর দৌড় কি সুন্দর, আলো আলো, লাইট জ্বালতে হচ্ছে না, ভাল লাগে না গত রোদ, এত বৃষ্টি। এবার নাকি দেখছি যে ফোনে কোথায় বন্যা হয়েছে বললো, বোম্বে। তা কত মানুষের বডি, কত মানুষ মারা গেছে বন্যায়, গরু ছাগল কত মারা গেছে, কত ক্ষতি হয়েছে। প্রতি বছরই হয় হয়তো, জানতে পারি না। অনেক মানুষ মারা গেছে গো, মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে। এত বৃষ্টি, একভাবে বৃষ্টি হচ্ছে। এবার বর্ষা প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়ির সামনে গঙ্গাটায় কতটা জল এসছে, একবার গিয়ে দেখে আসতে হবে। হাজব্যান্ডের শরীরটা ভালো নেই, পেটের প্রবলেম হচ্ছে। সকাল থেকেই ওর খুব কদিনই ওর পেটের খুব প্রবলেম হচ্ছে, সেই জন্য হিজিবিজি খেতে চাইছে না। রান্না করলেও ফেলে দিয়ে যাচ্ছে। ওই জন্য সকালে বললো আমার জন্য আলু সেদ্ধ, ডাল আর ডিম সেদ্ধ করো। তো আমি বললাম ঠিক আছে। তখন আমি ভেবে নিলাম যে ঘর দৌড় পরিষ্কার করে নিই, ওকে আলু সেদ্ধ ডাল ভাত করে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। তারপর আমাদের দুপুরে কিছু একটা করবো, আর বাড়িতে প্রচুর কাজ আছে, সেগুলো সারবো। তো এগুলো করে নিয়ে ও রান্নার ব্যবস্থাটা করে নিয়ে চলে এলাম ঘর মুছতে। ও স্নানে গেছে, এই ফাঁকে আমি
ঘরটা মুছে নিচ্ছি। আর সকালে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে ক্যামেরা করে নিই, কারণ হাজব্যান্ড ঘরে ছিল, ও থাকাকালীন আমি ক্যামেরা অন করি না, কারণ ও ঘুরপাক করে, জানো তো, সেই জন্য আমার অসুবিধা হয়। আর বারান্দাটা মুছে নিলাম, এবার ঘরটা মুছে নেবো। আমাদের বাইরে বারান্দাটা বেশ খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। এই ঘরগুলো সব আমার প্ল্যানিং করে করেছি, আমার মনের মতন ঘর। তো যাই হোক, আমার মনের মতন ঘর আমার ভালোও লাগে। নিচে ঘরগুলো যখন হয়েছিল তখন তো আমি ছিলাম না, তাই আমার মনের মতো করে করতে পারি নাই। একটা মেয়ে বেশিরভাগ সময়টাই ঘরে কাটায়, সেই জন্য ঘরটা মেয়েটা চায় তার মনের মতো হোক, যেখানে সে নিজে সুন্দর করে সাজাবে, গুছাবে, নিজের মনের মতো করে সব কিছু রাখবে। আর খাটের তলাটা ঢুকে পরিষ্কার করছি, আশেপাশে যেন ধুলো না থাকে। চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আমার দ্বারা যতটা হয় তো ততটা চেষ্টা করি রাখার। এটা তো বাড়ি, মাঝে মাঝে তো নোংরা হবে, এটা তো হোটেল না। হোটেলে গেলে মানুষের সবসময় ফিটফাট টিপটপ, কিন্তু বাড়িতে তো একটু আধটু নোংরা হয়। নোংরা যেমন হয়, পরিষ্কার পরিচ্ছন্নও করতে হয়, সেই জন্য চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আগে আমি খুব সুন্দর সব কিছু গুছিয়ে বাগিয়ে রাখতাম, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। মাঝখানে কিছুদিন অসুস্থতার কারণে পাচ্ছিলাম না। আর আমি যখন পারি না তখন কাউকে আমি কিছু বলি না, যে এটা করে দাও ওটা করে দাও, কারণ মানুষকে বলে বলে কোনো কাজ হয় না। নিজে যেটা নিজের মনের মতন করে করব সেটা হয়। তো সকাল থেকেই ভেবেছি আজকে আরও কিছু কাজ করব। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা আমি পরিষ্কার করব। সিঁড়ি নিচটা পরিষ্কার করতে চলে এলাম, কারণ এইখানটা রং করা, সুন্দর করে সাজানো গোছানো সিঁড়িটা, লাল সিঁড়ি কত সুন্দর লাগে, কিন্তু এই জায়গাটায় একটা একটা করে জিনিস রাখতে রাখতে ভর্তি হয়ে গেছে। এই বাক্সটার মধ্যে আছে ক্যাট ব্যাগ, আমাদের লিওকে যখন কোথাও যাই ঘুরতে নিয়ে যাই, তারপরে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়া হয়, তো এই জন্য। আর ভয় লাগছে ব্যাগে হাত দিতে, যেন মনে হচ্ছে যেন সাপটাপ যদি ঢুকে বসে থাকে। বর্ষাকালে কোনো জিনিস কোনো জায়গায় জড়ো করে রাখা যাবে না, যেহেতু আমাদের বাগানের সামনে বাড়ি, আমাদের বাড়িতে খুব চন্দ্রপোড়ার সাপ বেরোয়, তো সেই জন্য আমার ভীষণ ভয় লাগে। আর দুদিন এখানে ছুঁচোটা না পটি করে দিচ্ছে, আমি ভাবছি ছুঁচো যদি থাকে তাহলে সাপ তো থাকবেই, সেই জন্য খুব তাড়াহুড়ো করে এখানটা গোছাতে চলে এলাম। নাহলে ভেবেছিলাম এটা আজকে গোছাবো না, দুদিন পরে গোছাবো। শীতকালে লিও এখানে সুতো থাকতো, সেই জন্য লিওর প্রচুর জিনিস এখানে আছে, ভাঙা ছাতাগুলো আছে, যন্ত্রপাতিগুলো আছে, সেইগুলো সব সরিয়ে গুছিয়ে বাগিয়ে রাখলাম। এগুলো নোংরা তো হবেই, মাঝে মাঝে পরিষ্কারও করতে হবে। আর হাত যে দিচ্ছি আমি ভীষণ ভয় পাচ্ছি, যদি একটা ফোঁস করে ওঠে না, ওই দেখো, যদি একটা ফোঁস করে ওঠে না, আর তাহলে আমি এক ছুট ফোঁস করবি মানে। আর যদি কামড়ে দেয়, ব্যাগে ভরে নিয়ে চলে যাবো হাসপাতালে, ডাক্তারবাবু আমাকে এইটা কামড়ে দিয়েছে। তো সব গুছিয়ে দেখছি জড়ো করে, মানে টেনে টেনে। আমি কিন্তু ভয় করছি, যাই বলা তাই বলা, আমার ভীষণ ভয় লাগছে। আমার মা আবার এই দিক থেকে খুব সাহসী, আমাদের ওই বাড়িতেও সাপ বেরোয়, তো আমাদের মা কী সুন্দর কলসির মধ্যে ভরে রেখে দেয়, আমার বাবা এসে মাঠে ছেড়ে দিয়ে আসে। আমাদের বাড়িতে কখনো সাপ মারে না, এই বাড়িতেও মারে না, ওই বাড়িতেও মারে না। তো দুপুরবেলা শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, হাই চলে আসছে। লিওর খাঁচাটা এখানে রাখলাম, যেইগুলো রাখার দরকার সেইগুলোই রাখবো, যেগুলো দরকার নেই, শুধু গ্যামজাম করছে, সেগুলোকে ফেলে দেবো। তো সেটাই করছি চেষ্টা করতে এলাম। এক হয়ে গেল এক, তো দেখলাম ঝুলো হয়েছে খুব সিঁড়িতে। আর এখানে দুটো দড়ি টাঙিয়ে নেবো, যেন বৃষ্টি পড়লে, বেশি কাচাকুচি হলে বারান্দায় মেলার পরও অনেক জিনিসপত্র রয়ে যায়, সেগুলো মেলতে পারি না। আর ঝুলগুলো এমনভাবে আটকে গেছে ছাড়াতে পারছি না, ওটাকেই ছাড়ানোর চেষ্টা করছি। আমার আবার অ্যালার্জি ধাত, তো হাত দিতে ভয় লাগছে। তো সিঁড়িগুলো সব ঝুলটুল ঝেড়ে নিলাম বেশ সুন্দর করে। আমি ঝাড় দিতেই ঝুলগুলো ঝেড়ে নিই, তবে আজকে দেখলাম টুকটাক ঝুল আছে, এগুলো ঝেড়ে নিই, দেখতে ভালো লাগবে। সুন্দর করে সাজানো গোছানো জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, তবেই ভালো লাগবে। আমি বুদ্ধি করে সংসার করি, জানো তো, টুকটাক কাজ করতেই থাকি সারাদিন, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি, যাতে কোনো কষ্ট আমাকে ছুতেও না পারে। তো বুদ্ধি করে চলি বলে সংসারে সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, টাইম মতন সবাই খাবার পায়, সবাই ভালো থাকে, সবাইকে ভালো রাখতে পারি। আমার শাশুড়ি মাকে আমি কিচ্ছু করতে দিই না, সব আমি সব ঝাড় দিয়ে দিলাম, এইখানটা পরিষ্কার করে দিলাম, ঝুলগুলো ঝেড়ে নিলাম। এটাতে আছে আমার লিওর একটা ব্যাগ, যেখানে ও ঘুরতে যায় তখন ওটা নিয়ে যায়, ওটা লিওর খাঁচা। আর এটা একটা চেয়ার, শুধু, আর কিছু নেই। ঝুল ঝাড়ুটা শুধু এখানে আছে, বাদ বাকি সব পরিষ্কার করে দিয়েছি। আজ দুদিন ধরে ভাবছি এটা পরিষ্কার করবো, ঘেমে চান করে গেছি। হ্যাঁ আচ্ছা, এখন বাজে 11:30, স্নান করে এলাম, এইবার নিজেকে রেডি করলাম, ঠাকুরকে ধূপ দেবো, দিয়ে যাবো আবার রান্নাঘরে। সকাল থেকে কত কাজ, কী কাজ করলাম তোমরা দেখলে। তারপরে আবার বাথরুম পায়খানাটা খুব নোংরা হয়ে গেছিলো, ওটাও ডিপ ক্লিন করলাম, ব্লিচিং দিয়ে বাথরুমটা পরিষ্কার করলাম, আর পায়খানাটা পরিষ্কার করলাম। কারণ আমাদের পায়খানা বাথরুমটা এতটাই ছোট যে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর স্লিপ কেটে যাওয়ার ভয় বেশি। বেসিনের জলটাও বাথরুম দিয়ে পাস হয়, সেই জন্য খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তাই জন্য এই যে পরিষ্কার করলাম, করবো ভাবছি, হয়ে উঠছে না। তো করবো ভাবলে হবে না, রোজই একটু একটু করে নিতে হবে। প্রত্যেক দিন যদি একটু একটু করে নিই তাহলে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে।
তো সিঁড়িটা পরিষ্কার করলাম, বাথরুমটা পরিষ্কার করলাম, রান্না বান্না মোটামুটি হয়েছে, জলখাবারও খাওয়া হয়েছে। এবার যাব আর একবার দুপুরে কি খাই দেখি রান্না করতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর কি সুন্দর রোদ উঠেছে, একবার রোদটা উঠছে, একবার রোদটা নিভে যাচ্ছে, রোদটা নিভে গেল। আর আমার তো পুরো ছাদ ভর্তি জিনিস দেওয়া আছে। তো চলো গন্তব্য রান্নাঘর, রান্নাঘরে যাই। রান্নাঘরে এলাম, আলু কাটলাম আর মশলাটা রেডি করলাম, আর ডিমটা সেদ্ধ ছিল ছাড়ালাম। ডিম আলুর ঝোল করছি, ডিম আলুর ঝোল করলে সবার খাওয়া হয়ে যাবে। আজকে মাছ নেই, আর রোজ তো গাদা গাদা রান্না করি। যদি এক গাদা রান্না করতে যাই তাহলে 5-10 কাজগুলো হবে না। সেই জন্য আজকে রান্নার ওপর চাপ কম দিয়েছি, অন্য কাজের ওপর চাপ বেশি দিয়েছি, বুঝলি। এখন যেহেতু তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে করা যাবে, তাই ইন্ডাকশানেই করছি। গ্যাসটা যাতে সঞ্চয় হয় সেই জন্য করি। আমি বেশিরভাগ ইন্ডাকশানে করারই চেষ্টা করি, গ্যাসের নইগুলো যেটুকু সেটুকুই করি। আর আলুটা ভাজা হয়ে গেছে, এদিকে ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি, কারণ যতটা সঞ্চয় করব আমাদেরই থাকবে। তারপরে চলে এলাম, রান্না করতে করতে যে কটা বাসন পড়েছে সে কটা মেজে নিলাম। তো বুদ্ধি করে চলি বলে এতটা এত কাজ করি, সেটা বুঝতেই পারি না কখন কাজ হয়ে যায়। আমি খুব সময় মেপে চলি, সময়ের দাম দিই, সময়কে গুরুত্ব দিই। কারণ যে সময় বোঝে না, সময়কে নষ্ট করে, গল্প করে বসে থাকে, ফোন দেখে, গুরুত্ব দেয় না, সে কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। সময়ের সঙ্গে সব সময় তাল মিলিয়ে চললে নিজেরও রেস্ট হয়, সব কাজকর্মও হয়ে যায়, বাড়ি ঘরে সুন্দর লাগে। আর প্রত্যেকটা মানুষের শুধু সারাদিন কাজ করলেও তো হবে না, নিজেকেও একটু রেস্ট দিতে হবে, নিজের জন্য একটু সময় বার করতে হবে, নিজেকে একটু যত্ন করতে হবে, নিজেকে একটু পরিপাটি রাখতে হবে। আমি মানুষটা এমন, আমি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও ভালোবাসি, আমি নিজেকেও খাওনি। খেয়েছ? খেয়েছো বাবা? তুমিও খেয়েছ? রঘু ডাকাত, এটা লিও, এটা সিম্বা, দুটোই ঘুম হয়ে গেল। ঘুম থেকে উঠে মাছ ভাত খাওয়া হয়ে গেল। নুঙ্কু পুঙ্কুর এখন বসে আছে। সকাল থেকে উঠে থেকে একটার পর একটা কাজ বুদ্ধি খাটিয়ে করি। হ্যাঁ, যা বুদ্ধি খাটিয়ে করি বলেই এত কাজ একা হাতে করতে পারি, এত সহজে করতে পারি, বুঝলে। রান্না করতে করতে যে কটা বাসন পড়েছিল সব মাজা হয়ে গেল, মোটামুটি বাসন কোসন মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। তরকারিটা বসিয়ে দিয়ে চলে যাবে, এখন 12:30 বাজছে। রান্নাবান্না কমপ্লিট, বাড়ির কাজ কমপ্লিট, একটু রেস্ট নেব 1 ঘন্টা, 12:30 1:30টায় খাবো। শুভ দুপুর বন্ধুরা, আজকে রান্না করেছি ভাত, আলু ভাজা, আলু ভাতে আর ডিম আলুর ঝোল আর ডাল আর ভাত, আর কিছু না। এতক্ষণ লাইভে ছিলাম, লাইভ থেকে বেরোলাম, বেরিয়ে খাবার দাবার গরম করে নিয়ে চলে এসেছি। খাবো, ঢেলে দেবো একটু ঝোল দাও শুধু। আচ্ছা, বাস। তো চলো খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। হঠাৎ করে আকাশে মেঘ চলে এসছে আর বৃষ্টি আসার চান্স আছে। বাবা বৃষ্টি পড়ছে, জামা কাপড় তুলতে তুলতে বৃষ্টি চলে এলো। আমি অর্ধেক ভিজে গেছি, ভিজে চান করে গেছি, আর বৃষ্টি পড়ছে। আরে দাঁত বার করে হাসছে, এরকম ভর্তি গা এ পড়ে যাচ্ছিল, আমি ভিজে গেছি এই তুলতে তুলতে। এগুলো জড়ো করে রেখে দিয়েছি সব। এইখানে সিম্বা শুয়েছিল, কোথায় গেল? পালিয়ে আয়, ভিজিস না। এ মা, কিরম বৃষ্টি পড়ছে। সিম্বা পালিয়ে আয়। হাঁটতে বেরিয়েছি, মেঘ কালো হয়ে গেছে, এই যে আস্তে আস্তে সাদারা ঢেকে দিচ্ছে। বৃষ্টি পড়বে জেনেই বেরিয়েছি, তার জন্য না। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ি, বেশিক্ষণ দাঁড়াবো না। চলে এসেছি, বৃষ্টি হয়নি, বৃষ্টির আগেই ঢুকে পড়েছি। যাই হোক, হাঁটতে গেলে না শরীরটা হালকা থাকে আর মনটা ভালো থাকে। বাইরে বেরোলে 5টা মানুষের মুখ দেখলে না মনটা ভালো লাগে। আর একবার হেঁটে যাই আর একবার হেঁটে আসি,
30 মিনিট 40 মিনিট হাঁটি, শরীরটাও হালকা থাকে, পেট পরিষ্কার হয়, ভালো জানো, মনটা ভালো থাকে, সব কিছু মিলিয়ে হাঁটতে যাই। আর আমি একবার যোগায় ভর্তি হয়েছিলাম, কিন্তু যোগা সেন্টারটা আমার বাড়ি থেকে এতটাই দূর, আমি হেঁটে যেতে পারবো না। আর গাড়ি নিয়ে তো হাজব্যান্ড যায়, আমি যেতে পারবো না। আর ছেলে গাড়ি চালাতে পারে, বললে দিয়ে আসবে, কিন্তু ওরা এখন নতুন হাত তো, ওই ভয় পাই চাপতে। আর কিছুদিন যাক, তারপরে ওকে বলবো আমাকে যোগায় ভর্তি করে দিতে। ও যখন কাজে ঢুকে যাবে তখন আমি ওই যোগায় ঢুকে যাবো, তার আগে পর্যন্ত ওর সঙ্গে হাঁটি। দুপুরে বৃষ্টি এলো তোমরা দেখলে, কারণ বারবার মেঘ করছে, কালো হয়ে আসছে আর বৃষ্টি আসে। ছাদে জামা কাপড় গাদা ছিল, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো দুপুরেই নিয়ে চলে এসেছিলাম, আর যেগুলো হালকা ভিজে ভিজে ছিল সেগুলো রেখে দিয়ে এসেছিলাম। আর আমাদের বিড়ালটার কিছু জিনিস ছিল সেগুলো রোদে দিয়েছিলাম নিচের ওই সিঁড়িটা গুছিয়ে, তো সেইগুলো অল্প অল্প বৃষ্টি জল পেয়েছে, সেগুলো নিয়ে এলাম, তো কালকে আরেকবার রোদ দিয়ে নেবো। তারপরে হেঁটে এসে তারপরে বিছানাটা ঝেড়ে নিলাম, বিছানাটা ঝেড়ে নিয়ে গুছিয়ে নিয়ে একটু টান টান করে দিলাম। ঘরের বিছানাটা টান টান থাকলে না দেখতে ভালো লাগে। তো যাই হোক, একটু ঝেড়ে নিয়ে তারপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে সন্ধে দিয়ে নেবো। আমি এসেই জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, তারপর তো সন্ধে দিয়ে নেবো। কত বাজে সারাদিনে জামা কাপড় চেঞ্জ করছি, কোনো ঠিক ঠিকানা নেই। তো এরকম করে রাখি কেন, সোজা করে রাখি না, কারণ আমার হাজব্যান্ড এসে এখানে বসে। দেখো গুছিয়ে দেওয়ার পর ঘরটা কি ভালো লাগছে, মায়ের মূর্তিটা দেখালাম, আর দেখো কি সুন্দর লাগছে না। গোছানোর পর গুছিয়ে রাখলে সব কিছুই ভালো লাগে। তো তারপরে একটু ধূপ জ্বেলে দিই নিচেই ঠাকুর ঘরে। তো মা সন্ধে দিয়ে দিয়েছে, শাশুড়ি মা। আমি যেহেতু উপরে থাকি, আমার আর নিচে সন্ধে দিতে যাওয়া হয় না, মা দিয়ে দিচ্ছে। মা যতদিন আছে মা দিক, আমি তো আমারও একদিন বয়স হয়ে যাবে, তখন আমিও দায়িত্ব পালন করব। তখন আমিও ঠাকুর ঘরের দায়িত্ব নেব, সব কিছু করব। আজকে মা আছে, করুক, যখন মা থাকবে না তখন তো আমাকে করতেই হবে। যে যেটা নিয়ে ভালো থাকে, একটা বয়সের পর না ঠাকুর দেবতা নিয়ে থাকতে হয়। সেই জন্য আমার শাশুড়ি মা ঠাকুর দেবতা নিয়েই থাকে, সংসারে কিচ্ছু করতে দিই না শাশুড়িকে, ঠাকুর দেবতাটাই করে। আর ঠাকুর দেবতা করে নিয়ে আমি আবার একটুখানি ঠাকুরকে ধূপ দেখিয়ে আবার যেগুলো জামা প্যান্ট পরে আছে সেগুলো, খাটের গায়ে যেগুলো ছিল সেগুলো ভাঁজ করলাম, আর যেগুলো ছাদ থেকে তুলে নিয়ে এসেছি সেগুলো আর ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার, মানে অনেক পরিবর্তন করেছি ভিডিওর মধ্যে, এডিট করার সুন্দর করে চেষ্টা করছি। ভয়েস দিয়েও করি, ভয়েস না দিয়েও করি। ভিডিওটা করি আমার ভালো লাগার জন্যে, আমার যেটা ভালো লাগে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তুলে ধরি। তাই আমি যখন ভয়েস দিতে ইচ্ছে করে ভয়েস দিই, যখন কথা বলে ভিডিও করতে ইচ্ছে করে কথা বলি, যখন যেরকম পরিস্থিতি থাকে তখন সেরকম কাজ করি। ভিডিওটা আমার শখের, তাই কেমন করে দেবো না দেবো সেটা পুরোটাই আমার ব্যাপার। কারুর দেখে আমি কিছু করি না, কারুর দেখে চলি না, আমার নিজের মতো চলি। আমি কখনো কারুর দেখে কিচ্ছু করি নি। তো আজকে সন্ধে হয়ে গেছে, বাড়িতে সিঙ্গারা এনেছে, মুড়ি মেখে দিচ্ছি। আমার হাজব্যান্ড আমি মুড়ি মেখে না দিলে খেতে পারে না। সিঙ্গারা দিয়ে আর একটু সর্ষের তেল, একটু শসা, পেঁয়াজ আর ডিম এনেছে। এক পেটি ডিম আমাদের বাড়িতে সবসময় স্টোর করা থাকে, কারণ আমাদের মাছ মাংস না হলেও চলে যাবে, কিন্তু আমাদের ডিম চাই। প্রত্যেক দিন রাতে আমাদের সবাই ডিম সেদ্ধ খায়, দুপুরে আমার ছেলে ডিম খায়, ওই জন্য আমাদের ডিমটা বেশি দরকার হয়। আমাদের এক সপ্তাহে 30টা ডিমে হয়ে যায়, তো সেই জন্য আমাদের ডিমটা স্টোর করা থাকে। আগে 2টো একটা ডিম আনতাম, আমি বলেছি না ওইভাবে এলো না, এক পেটি করে এনে দিও, তাতে সুবিধা হবে, সঞ্চয় করে রাখলে। এইভাবে বুদ্ধি করে সংসারে কাজ করি বলেই আজকে 2টো পয়সা সঞ্চয় করতে পেরেছি, বাড়িঘর করতে পেরেছি, সংসার চালাতে পারছি। একটু বুদ্ধি খাটিয়ে করলেই সব কিছু ভালো হয়। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো।